আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এই বছর অর্থাৎ 2024-এ মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ উঠছো, তোমরাই প্রথম ক্লাস 11-এ সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে এবং সেই পরীক্ষা পদ্ধতিতে তোমাদের নিয়ম কিভাবে হবে এবং সেখানে তোমাদের পাশের নম্বর কত হবে, তোমাদের সাপ্লিমেন্টারি অর্থাৎ পরীক্ষাতে তোমরা অনুত্তীর্ণ হলে অর্থাৎ তোমরা পাশ করতে পারলে না, সেইটি তোমরা সাপ্লিমেন্টারি হিসাবে কিভাবে পরীক্ষা দেবে সবকিছুই তোমরা এই ভিডিওটিতে বিস্তারিতভাবে খুব সহজভাবে আমি তোমাদের বুঝিয়ে দেব। তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো, নিশ্চয়ই উপকার পাবে। তার আগে আমি তোমাদের জানিয়ে দিই যে তোমাদের মাধ্যমিক 2024-এর রেজাল্ট তোমাদের বেরোবে মে মাসে। সেটা তোমাদের প্রথম সপ্তাহ হতে পারে, দ্বিতীয় সপ্তাহ হতে পারে। এবার এসো আমরা দেখে নিই আজকে আমাদের ভিডিওর যে মূল বিষয়বস্তু, এবং এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও। এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমাদের সেমিস্টারের যে তোমাদের এমসিকিউ এর প্রশ্নপত্র, উত্তর সহ এবং সাজেশন সবকিছুই তোমরা পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। আমাদের সংবাদপত্রের যে প্রথম হেডিং সেটি হলো 5% কম নম্বরেও পাস, একসঙ্গে সেমিস্টারের পরীক্ষা সাপ্লিমেন্টারি হিসেবে। উচ্চ মাধ্যমিক স্তরে তোমরা যারা এই বছর ক্লাস 11-এ উঠলে, তোমাদের ক্লাস 11-এ তোমাদের যে সেমিস্টার হবে সেইটা প্রথম তোমাদের সেমিস্টার হবে ক্লাস 11-এ বলছি। এখানে ক্লাস 11-এ তোমাদের ফার্স্ট যে সেমিস্টার সেইটা হবে তোমাদের নভেম্বর মাসে। শুধু যে তোমাদের এমসিকিউ থাকবে তা নয়, এখানে এমসিকিউ এর সঙ্গে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন অর্থাৎ শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলানো, এই ধরনের প্রশ্ন কিন্তু থাকতে পারে, এবং এইটি হলো তোমাদের সেমিস্টার 1। এরপরে তোমাদের হবে মার্চ মাসে, সেটি হবে তোমাদের সেমিস্টার 2 অর্থাৎ তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা, এবং সেই দ্বিতীয় সেমিস্টারে থাকবে বড় এবং মাঝারি ধরনের প্রশ্ন। এবার আমাদের যে ক্লাস 11-এ দুটি পরীক্ষা হবে, ঠিক একইভাবে তোমরা ক্লাস 12-এও এইভাবে দুটি সেমিস্টারে পরীক্ষা দেবে। প্রথমটা হবে নভেম্বরে এবং দ্বিতীয়টি হবে মার্চ মাসে। প্রথমটা ছোট প্রশ্নের ওপর এবং দ্বিতীয়টি হবে তোমাদের বড় এবং মাঝারি ধরনের প্রশ্নের ওপর। আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বলা হয়েছিল যে তোমাদের প্রতিটি যে সেমিস্টার হবে সেখানে তোমাদের প্রতিটি বিষয়ে পাশ করতে হবে, এবং সেই পাশের নম্বরটা ছিল 30% অর্থাৎ 30%। আমাদের 2024 অবধি উচ্চ মাধ্যমিক যারা দিয়েছে সকল ছাত্রছাত্রীর কিন্তু এই একই নম্বর রয়েছে অর্থাৎ 30%। এর মধ্যে তোমাদের যে সেমিস্টার পরীক্ষা, যে সকল বিষয়তে প্র্যাকটিক্যাল রয়েছে সেগুলো হবে 35 নম্বর করে সেমিস্টারে, এবং যেগুলোতে প্র্যাকটিক্যাল নেই সেগুলি হবে 40 নম্বর করে। এবার এসো আমরা আমাদের মূল বিষয়বস্তুটা দেখি যে উচ্চ মাধ্যমিক স্তরে প্রতিটি সেমিস্টারে বাধ্যতামূলক পাশের নিয়ম হওয়া সত্ত্বেও বেশ কিছু ছাড়ের ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ করল। কি সেই ছাড়? বৃহস্পতিবার অর্থাৎ 18 এপ্রিল সাংবাদিকের মুখোমুখি হয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, সাপ্লিমেন্টারি পরীক্ষার পাশাপাশি পাস মার্কেও থাকছে ছাড়। সাপ্লিমেন্টারি পরীক্ষা মানে হলো যে কোনো সেমিস্টারে কেউ যদি কোনো একটি বিষয়ে যদি অনুত্তীর্ণ হয় অর্থাৎ পাস সে না করতে পারে, তখন সে সেই পরীক্ষাটা দিতে পারবে তার পরের সেমিস্টারে। তাকেই বলা হয় সাপ্লিমেন্টারি পরীক্ষা, এবং তার সঙ্গে তোমাদের যে পাস নম্বর অর্থাৎ 30% যে নম্বর সেখানেও কিছুটা ছাড় থাকছে, এবং সেই ছাড়টা কি এসো আমরা দেখি। এছাড়া একটি বিষয় ফেল করলে সেটিকে অপশনাল বিষয় হিসেবে পরিবর্তনের সুযোগ আগের মতোই থাকছে। অর্থাৎ আমাদের উচ্চ মাধ্যমিক 2024 অবধি আমরা 6টা বিষয় পরীক্ষা দিই, এবং যে বিষয়ে আমাদের কম নম্বর হয় সেটা আমাদের 4th সাবজেক্ট হয়ে যায়, এবং বাকি যে 5টি বিষয় সেটি আমাদের যোগ হয়। ঠিক একইভাবে তোমাদেরও অপশনাল সহ আরও 5টি অর্থাৎ মোট 6টি তোমাদের বিষয় থাকছে। সেই 6টি বিষয়ের মধ্যে তোমরা একটি সাবজেক্টকে অপশনাল নিলে, ধরো তোমার অপশনালে তুমি পাশ করে গেলে, তোমার যে মেন সাবজেক্ট রয়েছে সেইটাতে তুমি অনুত্তীর্ণ রইলে, তখন কি হবে, সেই অনুত্তীর্ণ যে বিষয়টি সেইটি তোমাদের অপশনাল হয়ে যাবে, এবং অপশনাল সাবজেক্টটা হয়ে যাবে তোমার মেন যে সাবজেক্ট। তাহলে সেটি তোমাদের অপশনাল বিষয় হিসেবে পরিবর্তনের সুযোগ আগের মতোই থাকছে।
দ্বাদশের চূড়ান্ত সেমিস্টারে অর্থাৎ তোমাদের ক্লাস 12-এর যখন তোমরা মার্চ মাসের যে পরীক্ষাটা দিচ্ছ সেই যে চূড়ান্ত যে সেমিস্টারটি হবে সেই চূড়ান্ত সেমিস্টারে তোমাদের একাধিক বিষয়ে অকৃতকার্য হলে সেই বিষয়গুলিতে পরের বছর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে চলবে। অর্থাৎ ক্লাস 11-এ কোনো সেমিস্টারে তুমি যদি ধরো প্রথম সেমিস্টারে তুমি যদি অনুত্তীর্ণ হও, তোমাদের দ্বিতীয় সেমিস্টারে সেইটি তোমরা অনুত্তীর্ণ বিষয়টি সাপ্লিমেন্টারি হিসাবে তোমরা পরীক্ষা দিলে এবং পাশ করে গেলে। কিন্তু তোমরা যদি তোমাদের ক্লাস 12-এর চূড়ান্ত যে পরীক্ষা দ্বাদশ শ্রেণী সেখানে যদি তোমরা অকৃতকার্য হও, তখন পরের বছর মানে নেক্সট ইয়ার তোমাদের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। উল্লেখযোগ্য বিষয় হলো নিয়মের ফাঁক গলে দুটি সেমিস্টার পরীক্ষা একবারে দেওয়ার সুযোগও থাকছে ছাত্রছাত্রীদের। অর্থাৎ তোমাদের যে সেমিস্টারগুলি রয়েছে, যেটি নভেম্বর এবং মার্চ মাস এইভাবে যে সেমিস্টার হবে, তোমরা ধরো এই নভেম্বরে একটা কি দুটো সাবজেক্টের পরীক্ষা দিলে না, সেই পরীক্ষাটা কিন্তু তোমরা মার্চ মাসে দিতে পারো। কিন্তু এতে একটা অসুবিধা আছে যে তোমরা যখন মার্চ মাসে পরীক্ষা দিচ্ছ তার পাশে তোমাদের এস লেখা থাকবে, অর্থাৎ সেইটি তোমাদের সাপ্লিমেন্টারি বিষয় হিসেবে নির্দেশ করা হবে। যেমন এক্ষেত্রে রয়েছে সবগুলি তোমরা দিতে পারো, সেক্ষেত্রে মার্কশিটে সাপ্লিমেন্টারি নির্দেশ হিসাবে এস শব্দটি কিন্তু সেখানে উল্লেখ থাকতে পারে। ধাপে ধাপে নিয়মগুলি এবার জেনে নেওয়া যাক। অপশনাল সহ 6টি বিষয় রয়েছে উচ্চ মাধ্যমিকে। তার মধ্যে প্রতি সেমিস্টারে 5টি বিষয় তোমাদের পাশ করতে হবে এবং ন্যূনতম মার্কস হলো 30%, 30%। এবং সেই 30% নম্বর পেলেই কিন্তু তোমরা উত্তীর্ণ হতে পারবে এবং কোনো পরীক্ষার্থী ফেল করা বিষয়টি ঐচ্ছিক হয়ে যাবে। অর্থাৎ তোমরা যে কোনো 5টি বিষয় তোমাদের পাশ করলেই হবে। 2টি ভাষাপত্র অর্থাৎ বাংলা এবং ইংলিশে তোমাদের কিন্তু পাশ করতেই হবে। উচ্চ মাধ্যমিক 2024 অবধিও কিন্তু এই একই নিয়ম ছিল যে তোমাদের কিন্তু বাংলা ইংলিশে পাশ করতেই হবে। কোনো পড়ুয়া যদি 5% পর্যন্ত কম নম্বর পেয়ে একটি আবশ্যিক বিষয় অকৃতকার্য হয়, অর্থাৎ অপশনাল সাবজেক্টে নয়, তোমার যে মেন সাবজেক্ট রয়েছে বাংলা ইংলিশ ছাড়া তোমার যে আবশ্যিক বিষয় রয়েছে সেখানে যদি তুমি 30% না পেয়ে 25% পেলে, তাহলে অন্য একটি আবশ্যিক বিষয় থেকে সেই নম্বরটি বিয়োগ হয়ে প্রথমটিতে যোগ করে তাকে উত্তীর্ণ ঘোষণা করা হবে। অর্থাৎ তোমার ধরো 2টি বিষয় রয়েছে, তোমার অপশনাল সাবজেক্ট রয়েছে বাংলা ইংলিশ রয়েছে, এছাড়া আরো 2টি বিষয় তোমাকে পাশ করতে হবে। এবারে দেখো বাংলা ইংলিশে তোমাকে পাশ করতেই হবে। তোমার ধরো 2টি বিষয় রয়েছে, আমি 1 এবং 2 দুটো বিষয় ধরছি। পাস মার্ক হলো 30% এবং সেই 30%-এর মধ্যে ধরো একটি বিষয়ে তুমি পেয়েছো 25% এবং আরেকটি বিষয়ে তুমি পেয়েছো 40%। তখন কি হবে, এই 40% থেকে 5% নাম্বার তোমার এইখানে চলে আসবে এবং সেখানে এসে তোমার এইটা 30% হয়ে গেল এবং এইটা হয়ে যাবে 35%। এইভাবে তোমাদের টোটাল থেকে যে নম্বরটা আছে সেই নম্বরটা প্রথমটিতে যোগ করে তাকে উত্তীর্ণ ঘোষণা করা হবে। অকৃতকার্য কোনো প্রার্থী ক্ষেত্রে যদি প্রাপ্ত নম্বর এবং পাস মার্কের মধ্যে 5% বেশি যদি তফাৎ থাকে তাহলে সেটি ইলেক্টিভ বিষয় হয়ে যাবে। পাশ করা কোনো বিষয় হয়ে যাবে কম্পালসারি সাবজেক্ট, অর্থাৎ তুমি যে বিষয়টাতে তুমি পাশ করেছো সেই বিষয়ের মধ্যে যে তোমার যদি কোনো বিষয় পার্সেন্টের থেকেও কম নম্বর থাকে তাহলে তখন সেই বিষয়টা তোমার অপশনাল হয়ে যাবে। এটি তোমাদের আগেও বললাম, অপশনাল সাবজেক্টটা তখন তোমাদের কম্পালসারি সাবজেক্ট হয়ে যাবে। তবে এক্ষেত্রে পরীক্ষার্থী দুটির মধ্যে এক্ষেত্রে নিয়মের সুযোগ পাবে। অর্থাৎ তোমাদের যে 2টি বিষয় রয়েছে, আমাদের 2টি তাহলে নিয়ম হলো, একটি হলো যে তোমার যে কম্পালসারি সাবজেক্ট সেই কম্পালসারি সাবজেক্টে তুমি যদি অনুত্তীর্ণ হও অর্থাৎ পাস না করো তাহলে তোমার যে অপশনাল যে সাবজেক্ট রয়েছে সেই অপশনাল সাবজেক্টটা তোমার কম্পালসারি সাবজেক্ট হয়ে যাবে এবং কম্পালসারি যে বিষয়টাতে তুমি অনুত্তীর্ণ রয়েছো সেটি তোমার অপশনাল সাবজেক্ট হয়ে যাবে। এইটি হলো একটা নিয়ম। এবং দ্বিতীয় নিয়মটি হলো যে তোমাদের যে কম্পালসারি সাবজেক্ট আছে একটাতে তোমার যদি কম নম্বর থাকে এবং
দ্বিতীয়টিতে যদি বেশি থাকে তখন বেশি কম্পালসারি সাবজেক্ট থেকে তোমার কমেতে নাম্বারটা চলে গিয়ে এখানে তোমাদের দুটি বিষয় তোমাদের তখন পাস হয়ে গেল। এইভাবে তোমাদের হতে পারে। যদি কোনো পরীক্ষার্থী মনে করে যে আমার এই দুটি নিয়মই সে তার মনে করছে যে দুটি বিষয়ে তার পছন্দ না, মানে এই দুটির মধ্যে একটি নিয়মের সুযোগ পাবে এবং তোমরা যে নিয়ম পাচ্ছ সেই দুটির মধ্যে একটি বিষয় সুযোগ পাবে এবং তোমরা যে নিয়ম পাচ্ছ সেই দুটির মধ্যে একটি বিষয় সুযোগ পাবে। কোনো পরীক্ষার্থী যদি মনে করে যে বিষয়ে সে ফেল করেছে সেটিকে সে কম্পালসারি রাখতে চায়, তাহলে তাকে মার্কশিটটা সারেন্ডার করে দিতে হবে এবং তাকে পুনরায় পরীক্ষা দিতে হবে। একাদশে প্রথম সেমিস্টারে একাধিক বিষয় ফেল করলে দ্বিতীয় সেমিস্টারে সেটা সাপ্লিমেন্টারি হিসেবে পাশ করার সুযোগ থাকছে। অর্থাৎ ক্লাস 11-এ তোমাদের প্রথম যে পরীক্ষাটা হবে সেমিস্টারে, সেখানে যদি তোমরা একের অধিক বিষয়ে যদি অনুত্তীর্ণ হও তখন সেটা মার্চ মাসে যে পরীক্ষা হবে সেখানে তোমরা পরীক্ষা দিয়ে কিন্তু পাশ করার সুযোগ পাচ্ছ। এবং দ্বিতীয় সেমিস্টারে কোনো বিষয়ে অনুত্তীর্ণ হলে বা প্রথম সেমিস্টারে কোনো বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা অসফল হলে তখন কিন্তু তোমাদের খুবই অসুবিধা হয়ে যাবে। অর্থাৎ পরের বছর তাকে পুনরায় আবার প্রথম সেমিস্টারের পরীক্ষা সবকটি বিষয়ে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ এটা তোমরা খুব ভালোভাবে বুঝে নাও। ক্লাস 11-এ আমাদের দুটো সেমিস্টার হবে, নভেম্বর এবং মার্চে। নভেম্বরে আমাদের যে পরীক্ষা হলো সেই পরীক্ষাতে ধরো তুমি একের অধিক বিষয় তুমি অনুত্তীর্ণ রইলে, তাহলে সেই যে সাবজেক্টটা রয়েছে যেগুলোতে তুমি পাশ করতে পারোনি, মাসে তোমাদের যে দ্বিতীয় সেমিস্টার হবে সেখানে পরীক্ষা দিয়ে তোমরা পাশ করতে পারো। এবার দেখো যে তোমাদের যখন মার্চ মাসে যে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিচ্ছ সেখানে তুমি কোনো বিষয়ে অনুত্তীর্ণ রইলে বা তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে যে দুইটি সাবজেক্টে তুমি অনুত্তীর্ণ রইলে তার মধ্যে একটি সাবজেক্টে তুমি ধরো মার্চ মাসে তোমার দ্বিতীয় সেমিস্টারে তুমি পাশ করতে পারলে না, তাহলে তোমাকে কিন্তু আবার ক্লাস 11-এ পড়তে হবে এবং তোমাকে ফার্স্ট সেমিস্টার যখন দেবে তোমার যে 6টি বিষয় তুমি পরীক্ষা দিয়েছিলে প্রত্যেকটা বিষয়কেই কিন্তু আবার তোমাকে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই এই বিষয়টি বুঝতে পারলে। কিন্তু ক্লাস 12-এর ক্ষেত্রে কিন্তু সাপ্লিমেন্টারি সুযোগ থাকছে, তবে দ্বিতীয় সেমিস্টারে অর্থাৎ ক্লাস 12-এ তোমাদের মার্চ মাসে যখন পরীক্ষা হবে সেই বিষয়গুলি পরীক্ষায় কিন্তু দিতে হবে। তোমাদের যখন কোনো অনুত্তীর্ণ হও তখন তোমরা পরের বছরে তোমাদের যে বিষয়গুলিতে তুমি অনুত্তীর্ণ হলে সেই বিষয়গুলি পরীক্ষা তোমাদের দিতে হবে। অর্থাৎ ক্লাস 11-এর ক্ষেত্রে তুমি যদি সেকেন্ড সেমিস্টারে কোনো বিষয় অনুত্তীর্ণ হও তোমাকে পুনরায় ক্লাস 11-এর প্রতিটি বিষয় পড়তে হবে, 6টা সাবজেক্টেরই পরীক্ষা দিতে হবে। কিন্তু ক্লাস 12-এ যখন তোমরা সেমিস্টার পড়বে তখন যদি মার্চ মাসের যে তোমাদের পরীক্ষাটা হবে সেখানে যদি কোনো বিষয়ে তোমরা অনুত্তীর্ণ হও, পরের বছর তোমরা যখন পরীক্ষা দেবে, অর্থাৎ তোমরা 2026-এ এইচএস দিচ্ছ, তোমাদের 2026-এ যদি কোনো বিষয়ে অনুত্তীর্ণ হও মার্চ মাসের পরীক্ষাটাতে এবং সেই পরীক্ষার যে বিষয়গুলিতে তুমি অনুত্তীর্ণ অর্থাৎ তুমি পাশ করলে না সেই পরীক্ষাটা তোমাকে 2027-এ তুমি যে বিষয়গুলোতে তুমি অনুত্তীর্ণ রয়েছো সেই পরীক্ষাগুলোই তোমাকে সেই বিষয়গুলি পরীক্ষা দিতে হবে উচ্চ মাধ্যমিক 2027-এ গিয়ে। প্রথম সেমিস্টার থেকে সব পরীক্ষা তাকে দিতে হবে না, তাকে সিসি বা স্পেশাল ক্যান্ডিডেট ব্যবস্থা এবার থেকে উঠে যাচ্ছে। একাদশের পরীক্ষা নেবে স্কুল, অর্থাৎ ক্লাস 11-এর পরীক্ষার প্রশ্নপত্র করবে স্কুল, শুধুমাত্র সংসদের নির্দেশ অনুযায়ী তা নিতে হবে এবং তাদের ওয়েব পোর্টালে সেই মার্কস আপলোড করতে হবে। ক্লাস 12-এর দুটি পরীক্ষাই নেবে সংসদ, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রশ্নপত্রেই কিন্তু ক্লাস 12-এর তোমাদের নভেম্বর মাসে যে তোমাদের ছোট প্রশ্নের যে সেমিস্টার হবে ক্লাস 12-এর এবং মার্চ মাসে সেটা দুটি প্রশ্ন করবে সংসদ। অর্থাৎ তোমাদের মোট 4টি সেমিস্টারে ভাগ করা হয়েছে। তোমাদের ক্লাস 11-এ হলো প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার এবং ক্লাস 12-এ তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার। অর্থাৎ তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে সেমিস্টার পদ্ধতিতে তোমাদের পরীক্ষা হবে। যদি কোনো অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও এবং এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও।